তো বন্ধু, তো কি অবস্থা তোমার? দিনকাল তো ভালোই চলছে। আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার কি অবস্থা? কি করো এখন? বন্ধু, আমি তো রাজনীতি করি। এই এলাকার 420 পার্টির সভাপতি হইলাম আমি। মনে করো এলাকার মানুষের দুঃখ দুর্দশা এগুলো আমি দেখি। এলাকাতে বিভিন্ন রকম সমস্যা হলে আমি দেখি। মানুষের কাজে কর্মে বিপদে আপদে আমি ছাড়া তো মানুষের কোনো ভরসাই নাই। যাক, ভালো কাজ করতেছো, তার মানে তুমি জনসেবা করতেছো। তো আর কি অবস্থা তোমার? শুনতেছি নাকি ঢাকাতে ভালো ব্যবসা বাণিজ্য করো। তো কিরকম কি অবস্থা তোমার? ইনকাম কিরকম হয়? বন্ধু, ইলেকট্রনিক্স ব্যবসা করি। সব মিলিয়ে মনে করো মাসে 2 লাখ টাকা ইনকাম হয় আর কি। যাক, ভালো ইনকাম করো। দিনকাল ভালো না বন্ধু, একটু সেভে চলবা। চারিদিকে হত্যা ছিনতাই চাঁদাবাজি এগুলো চলতেছে, আর টাউট বাটপার থেকেও একটু দূরে থাকবা, ঠিক আছে? ভালো পরামর্শ দিলে বন্ধু, ধন্যবাদ। বন্ধু, কিছু মনে না করলে একটা কথা তোমাকে বলতে পারি, তুমি যদি কিছু মনে না করো। আরে বলো, এত সংকোচ করতেছো কেন? বলতে চাচ্ছিলাম বন্ধু, ওই যে আমার বউটা অসুস্থ, বুঝছো? ডাক্তার বলতেছে যে কি তার একটা অপারেশন করতে হবে, তার একটা টিউমার হয়েছে। তো সেজন্য 50,000 টাকা খুবই লাগবে আমার, বুঝছো? আসলে 50,000 টাকা যদি তুমি দাও তাহলে আমার বউটা বেঁচে যায় আর কি। আর বন্ধু, টাকা নিয়ে কোনো টেনশন করো না, আমি তোমাকে সামনের সপ্তাহে দিয়ে দিতে পারবো। আরে বন্ধু, এত সংকোচ করতেছে কেন? তোমার বউ অসুস্থ, আমি তোমাকে টাকা দিব না? আমি এত টাকা ইনকাম করি, যদি তোমার কোনো উপকারে নাই আসলাম তাইলে লাভ কি? আমি এখনই তোমাকে দিচ্ছি। ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। সালাম আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু, তোমারে ফোন ধরো না। ওয়ালাইকুম সালাম। বন্ধু, তোমারে বুঝতে হবে, আমি তোমারে বলেছি আমি 420 পার্টির সভাপতি। আমি বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকি, তোমার ফোন ধরার সময় তো আমার নাই। বন্ধু, যেটা বলতে চাচ্ছিলাম, তোমার তো অনেকবার বলছি যে আমার ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। ওই যে তোমার বউয়ের অপারেশনের সময় যে 50,000 টাকা নিয়েছিলা, তুমি তো পরের সপ্তাহে বলছিলা দিবা, কিন্তু এখনো তো দেও নাই। 6 মাস হয়ে গেল। তা আসলে আমার ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। প্লিজ দয়া করে আমার টাকাটা দাও, দিলে আমার অনেক উপকার হয়। এটা টাকা 50,000 টাকা দিছ, এখন নির্লজ্জের মতো এতবার চাস? তোর বেটা লজ্জা থাকা উচিত। তোর বুঝতে হবে আমি 420 বাড়ির সভাপতি। আমাকে এমনিতে মানুষ 50,000 1 লাখ টাকা দিয়ে দেয়, কেউ চায় না। তোরে আমি দেখলাম আসলে তোর বিবেক বলতে কিছু নাই, তুই আমার কাছ থেকে টাকা চাস, আবার এইভাবে আমার কাছ থেকে আমাকে ধমক দেস। তুই নিজেরে কি মনে করস? বন্ধু, ধমক দিলাম কই? তুমি তো বলছিলাম যে সামনের সপ্তাহে আমার টাকাটা দিয়ে দিবা, কিন্তু আজকে তো 6 মাস হয়ে গেল। এখন তুমি কি বলতেছো এগুলা? আমি তো তোমাকে ধমক দেই নাই, তুমি আমার বন্ধু। আরে যা বেটা, সর। তোরে বললাম না টাকা হাতে আসলে আমি তোকে দিয়ে দিব। তোর সাথে কথা বলার এখন আমার সময় নেই, তুই যা এখান থেকে। আমার আক্কল হয়েছে, জীবনে আর কাউকে টাকা ধার দিতে যাব না। বন্ধু এখন আমাকে শত্রু মনে করতেছে। জীবনে কেউ কেউ টাকা ধার দেবে না, কেউ মরে গেলেও টাকা ধার দেবো না।